নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে খুব কম তেল মশলায় একটা মাটনের রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল, সবাই বানান আমি জানি। আজ দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো মাটন। এটা উইথ বোন আছে। আর এখানে দিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। টক দই দিয়ে খুব ভালোভাবে আমি মাটনটা মেখে প্রায় মিনিট 20 মতো রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আর 30 মিনিটসও রাখতে পারেন। ভালোভাবে এরমভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে আমি মাংস, বাঙালির মাটন আর আলু না হলে চলে, তা আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, মানে 2টো পিস করেছি। এরকম বড় পিস মাংসে মানে মাটনে ভালোই লাগে। আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাহলে কি হয় আলুর রঙটা খুব সুন্দর হয়। এভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। মাংসে অনেক সময় আলুর স্বাদটা কিন্তু বিশেষ করে মাটনে খুব ভালো হয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে সব আলুগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যেই এক্সট্রা করে কোনো তেল দিলাম না, ওই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন মতো জিরে দিলাম, গোটা জিরে ফোড়নে, আর দিলাম একটা তেজপাতা। এবার ওর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। মোটামুটি পেঁয়াজ প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য খুব কম পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এতে কি হয়, নুন আর টমেটো আর পেঁয়াজ এই দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যত তাড়াতাড়ি নরম হবে রান্নাও তত তাড়াতাড়ি হবে, আর গ্রেভিটাও খুব স্মুথ হবে আর খুব ভালো লাগবে খেতে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দু চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার মধ্যে আমি দিয়েছি 7 কোয়া রসুন, হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা, 3টে কাঁচা লঙ্কা, আর দিলাম 1/4 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে মাটনের স্বাদও তত ভালো হয়। এবার ওর মধ্যে আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই পাত্রে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সব কিছু একটু এরমভাবে আমি মিশিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মিনিট 4 পর ঢাকা খুলে দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটো খুব নরমও হয়ে গেছে। তার মানে আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রাখা মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাটন আর এই কষা মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে প্রায় আমি এটা অনেকক্ষণ কষবো, অনেকক্ষণ ধরুন মিনিট 6-7 মতো কষবো, কেননা মায়ের মুখেও শুনেছি যে মাটন যত ভালো কষা হবে তার স্বাদটাও খুব ভালো হয়। এইভাবে কষতে কষতে ঢাকা দিয়ে আমি প্রায় মিনিট 5 মতো আবার রেখে দেবো। লো ফ্লেমেই রেখেছি, কিন্তু আমি কিন্তু এর মধ্যে শুধু ওই ম্যারিনেট করে রাখা পাত্রে যে অল্প পরিমাণে একটু জল দিয়েছি, এক্সট্রা কিন্তু কোনো জল দিইনি। পেঁয়াজ আর মাটন থেকেও অনেকটা জল বেরিয়েছে, তাতেও মাটনটা অনেকটা রান্না হয়ে যাবে।
আরেকটু পরিমাণ জল ওই যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র থেকেই দিলাম। কেননা মশলা বা কোনো কিছু জিনিস আমরা যারা গৃহিণী তারা নষ্ট করি না, বা যারা রান্না করে। এবার আমি ভাজা আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যেও মশলার সব স্বাদটা চলে আসে। তবেই তো মাটনের আলু খেতে বেশি ভালো লাগবে, তাই না? এবার ঢাকা দিয়ে আমি প্রায় মিনিট 6 মতো রেখে দেবো। মিনিট 6 পরে সব রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হচ্ছে, হাই ফ্লেমে কিন্তু একটুও দিইনি, কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লো ফ্লেমে রান্না করলে রান্নার মাটনটা যেমন ভালো সেদ্ধ হবে, তার স্বাদটাও খুব ভালো হবে। আমার সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আরও মিনিট 6 মতো রেখে দিয়েছিলাম। এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আশা করি মোটামুটি অনেকেরই মাটন ভালো লাগে, আর সানডে মানে মাটন অনেকেই ভেবে থাকেন, আর আমিও তাই ভাবি। এবার মাটনটা আরেকটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি কুকারে নিয়ে নিচ্ছি। এখানে কষে রাখা মাংসটা আমি কুকারে দিয়ে, কুকারের মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, সেটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর ওই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন, প্রায় এখানে আমি 2 টিস্পুন মতো নুন দিয়েছি, কারণ বাকি তো আমি নুন দিইনি। আর এর মধ্যে আমি 3টে সিটি দিয়েছি কুকারে, কারণ অনেকক্ষণ আগেই আমরা এটা কষিয়ে নিয়েছিলাম। 3টে সিটির পর আমরা অপেক্ষা করব যাতে কুকারটা ঠান্ডা হয়, তার প্রেশারটা পুরোপুরি রিলিজ হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলব। প্রেশার মোটামুটি রিলিজ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখুন মাংসের রঙটা কত সুন্দর হয়েছে। এত কম তেল মশলায় মাংসের এরকম পাতলা ঝোল কার না ভালো লাগে, তাই না? আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।